যেই কাফেলার দাওয়াতে এসেছে সেই কাফেলার প্রধান ব্যক্তিরা আল্লাহর প্রতি দৃঢ় ঈমান এনে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস স্থাপন করে হাসিমুখে জীবন বিলিয়ে দিয়েছে, ফাঁসির মঞ্চে জীবন বিলিয়ে দিয়েছেন। এক মুহূর্তের জন্য ঈমান বিক্রি করে দেন নাই। বৃদ্ধ বয়সে মরহুম মগফুর সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ তিলে তিলে কষ্ট দিয়ে বিদায় করা হলো। এই বয়সেও এক মুহূর্তের জন্য কোনো আপোষ করেন নাই। শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী ফাঁসির মঞ্চে তাকে নিয়ে যাওয়া হবে। দুজন কর্মকর্তা, একজন ডানে একজন বামে, হাতে ধরার চেষ্টা করছিল। তিনি বললেন, ভাই আমার হাতে ধরবেন না, হাতে ধরলে বোঝা যাবে আমি যেতে চাচ্ছি না, টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আবার মাওলার কাছে যাব, হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দেব। আমি দুর্বল ইমানদারদের কাতারে থাকতে চাই না। শহীদ বীর কাশেম আলী শাহাদাতের সময় বাকি 3 ঘন্টা। কর্মকর্তাকে বলছেন কত সময় বাকি? কর্মকর্তা বলল ফাঁসির 3 ঘন্টা বাকি। দুর্বল ইমানদারদের যুগে দুর্বল সংগঠনের রাহবার শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ বীর কাশেম আলী বললেন 3 ঘন্টা বাকি, বড় ক্লান্ত মনে হচ্ছে, 2 ঘন্টা ঘুমাবো, ডেকে দিবেন, এরপরে প্রস্তুতি নেব। সামান্য মাথা ব্যথা থাকলে রাতে ঘুম হয় না, কোনো টেনশন থাকলে রাতে ঘুম হারাম হয়ে যায়। আর আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে চলে যাবেন 3 ঘন্টা পরে, প্রশান্তিতে 2 ঘন্টা ঘুমালেন। এরপর ডাকা হলো, তিনি উঠলেন, ওযু করলেন, জায়নামাজে দাঁড়ালেন, নফল সালাত আদায় করলেন, দোয়া করলেন, ইস্তিগফার করলেন, নির্ধারিত সময়ের আগেই ফাঁসির মঞ্চে গেলেন। একই ধারায় শহীদ আলী হাসান মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দিলেন। এক মুহূর্তের জন্য বাতিলের সামনে মাথা নত করেন নাই। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যাকে বন্দী করার পর বারবার এই সুযোগের আশ্বাস দেওয়া হয়েছে, আপনি চাইলে আপনাকে মুক্ত করে দেব, শর্ত মেনে নিন, যেই দল করেন, যেই সংগঠন করেন, এদের সাথে সম্পর্ক ছিন্ন করুন। আপনাকে যদি দল করা প্রয়োজন লাগে আলাদা দল করে দেব, আপনি আমির হয়ে যাবেন, প্রধান হয়ে যাবেন, কিংবা আপনি যদি চান গোটা দুনিয়ায় আপনি স্বাভাবিকভাবে চলবেন, আমরা সহযোগিতা করব, শুধু এদের সঙ্গ ছেড়ে দেন। সাইদি সাহেব এক বাক্যে বলেছেন, জেনে বুঝে এই পদ গ্রহণ করেছি, যাবজ্জীবন নয়, প্রয়োজনে আমাকে ফাঁসি দাও, ফাঁসির মঞ্চে যাব, এই পথ ছেড়ে যাব না। সম্মানিত উপস্থিতি, আল্লামা সাঈদী চট্টগ্রামে 2004 সালে সম্ভবত এক সংবর্ধনায় তিনি বলেছিলেন, সংবর্ধনার কি হলো, সংবর্ধনা পাওয়ার মতো তো কিছুই করি নাই। তিনি স্মৃতিচারণ করতে গিয়ে বললেন, আমি একটা পীর পরিবারে জন্ম, আমার সেই সারসিনাপন্থী লোকের, আমার আব্বা আমার দাদা সেই পথের পথিক ছিলেন, আমি এই পথকে গ্রহণ করলে আমার পথ ছিল কুসুমাস্তীর্ণ, ফুল বিছানো, আমি এই পথ ছেড়ে দিয়ে জেনে বুঝে কঠিন পথে, কণ্টকাকীর্ণ পথে এসেছি। এই পথে সংবর্ধনা নয়, এই পথে শাহাদাত, এই পথে রক্ত ঝরানো আছে। সুতরাং আমি শেষে আহ্বান জানাবো, আপনারা যারা আমাদের ব্যাপারে ভুল ধারণা আছে জানার চেষ্টা করুন। আপনারা বিবেকবান, আপনারা সচেতন, আপনারা অন্ধ নন, আনস্মার্ট নন। এই যুগে সবার কাছে সবকিছু পরিষ্কার, সুতরাং জানার প্রয়োজন হলে আপনারা জানুন। আমাদের ভুল থাকলে ধরিয়ে দিন, পরামর্শ দিন, কিন্তু আপনাদের আমরা পাশে চাই। এই কারণে সবাই মিলেমিশে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রকৃত নিরাপদ সুন্দর ন্যায় ইনসাফের ভিত্তিতে একটা সমাজ, একটা দেশ আমরা করতে চাই। আল্লাহ তাআলা কবুল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহর এই জমিনে তার দিন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত সংগঠন জমিন থেকে জুলুম শোষণ অন্যায় দূর করার জন্য বদ্ধপরিকর সৎ যোগ্য লোকের আল্লাহ ভীরু নেতৃত্বের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাওয়া প্রিয় সংগঠন গণমানুষের প্রাণের স্পন্দন বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার ঐতিহ্যের বাস্তব প্রতিচ্ছবি, শিক্ষা দীক্ষা ইতিহাস ঐতিহ্যের অনন্য ঠিকানা রাজনগরের ১ নম্বর ফতেপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি ডাক্তার ফখরুল ইসলাম চৌধুরী হাফিজাহুল্লাহ তাআলা অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। মৌলভীবাজারের রত্ন, বৃহত্তর সিলেটের বলিষ্ঠ কণ্ঠস্বর, সারা বাংলার তাওহীদ প্রিয় মানুষের অন্যতম প্রিয় মুফাসসির মাওলানা শেখ আব্দুল হক হাফিজাহুল্লাহ তাআলা চমৎকার আলোচনা পেশ করেছেন। আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ মাওলানা খালেদ সাইফুল্লাহ নোমানী হাফিজাহুল্লাহ তাআলা সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য সম্মানিত মুরব্বী বৃন্দ, ছাত্র জনতা, তরুণ যুবক ভাইরা এবং আমাদের এই প্রিয় কাফেলার রাজনগর উপজেলার আমির, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, রাজনীতিবিদ আবু রায়হান শাহিন ভাই, রাজনগর উপজেলার সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা, তরুণ সমাজসেবক, শিক্ষানুরাগী মিসবাউল হাসান, অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, বাজারের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, সাউন্ড সিস্টেমের মাধ্যমে দূর দূরান্ত থেকেও যারা শুনছেন, মুমিন মুমিনা সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। অমুসলিম ভাই বোনেরা, আমার কথাগুলো যারা শুনছেন আপনাদেরকেও ব্যক্তিগত পক্ষ থেকে এবং মজলুম কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে থ্যাঙ্কস, ওয়েলকাম, কনগ্রাচুলেশন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জামাত ইসলামী অনেক অপপ্রচারের মুখোমুখি হয়েছে, তথ্য সন্ত্রাসের মুখোমুখি হয়েছে। আমাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওয়ে ছিল, সুযোগ ছিল, কিন্তু বলতে দেয়া হয় নাই। মিডিয়াতে আমাদের কণ্ঠ রোধ করে রাখার চেষ্টা করা হয়েছে, যার কারণে অমুসলিম ভাই বোনেরা অনেকে মনে করতেন জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির যেন একটা আতঙ্কের নাম। কিন্তু ৫ অগস্ট
গণবিপ্লবের পরে একটানা 4 দিন গোটা দেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতা এবং কর্মীরা মন্দির পাহারা দিয়ে প্রমাণ করেছে ইসলামের পথ এমন সৌন্দর্যমণ্ডিত, কোরআনের আদর্শ এত আলোকোজ্জ্বল, হাদিস সুন্নাহর আদর্শ এত অতুলনীয়, অমুসলিমদের 100% নিরাপত্তা দিতে পারে ইসলাম, মুসলমান বাংলার জমিনে দিতে পারে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। অক্টোবরের শুরুতেই হিন্দু ভাই বোনদের বড় পূজা আছে, তাদের ধর্মীয় অনুষ্ঠান আছে। 1 অক্টোবর, এই সামনের 1 অক্টোবর সিলেট শহরে বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগর শাখা আয়োজন করেছে অমুসলিম ভাই বোনদের তাদের ধর্মীয় উপাসনালয় মন্দিরের যারা দায়িত্বে আছেন, বিভিন্ন প্রেসিডেন্ট, সেক্রেটারি, সভাপতি, সেক্রেটারি বা রেসপন্সিবল, তাদের সাথে এক্সচেঞ্জ অফ ভিউজ মত বিনিময় সভা। এবং মত বিনিময় সভার উদ্দেশ্য হচ্ছে তাদের কাছে আমরা আবেদন জানাবো কোথায় কোথায় কিভাবে আমরা আপনাদের এই ধর্মীয় উপাসনা, আপনাদের ধর্মীয় চর্চা আপনারা করবেন, আমরা কি হেল্প করতে পারি সিকিউরিটির ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে আপনারা পরামর্শ দিন। এবং তাদের কাছ থেকেও আমরা পরামর্শ গ্রহণ করব কিভাবে কাজ করলে আমাদের মাধ্যমে তারা সেবা পাবেন। আলহামদুলিল্লাহ, আজকে ফতেপুর ইউনিয়নে আমি জানি না কত বছর আগে এরকম আমাদের এই ব্যানারে, মজলুম কাফেলার ব্যানারে প্রোগ্রাম হয়েছে। অন্তত 15.5 বছরে এরকম ব্যানার বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির লিখে কোনো প্রোগ্রাম করা যায় না। ওরা ভেবেছিল আমাদেরকে শেষ করে দেবে। 1 আগস্ট নিষিদ্ধ ঘোষণা করলো, 5ম দিনেই তাদের উইকেট শেষ। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যুগে যুগে জালেমরা পরিকল্পনা করেছে, ষড়যন্ত্র করেছে, অপকৌশল গ্রহণ করেছে, জুলুম চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, ক্ষমতাকে কুক্ষিগত করে মানুষের উপর শোষণ নিপীড়ন চাপিয়ে দিয়েছে। আর আল্লাহ পরিকল্পনা করেন, আল্লাহর সিদ্ধান্ত কোন ফায়াকুন, যখন বলেন হও হয়ে যায়। কল্পনাও করিনি 5 আগস্ট গণবিপ্লব হয়েছে। আলহামদুলিল্লাহ, যারা নিষিদ্ধ করে আমাদের কণ্ঠরোধ করতে চেয়েছিল তারা 5 দিন যেতে না যেতেই কোন লোকেরা, বাছাই করা লোকেরা, আগে থেকে সজাগ লোকেরা, কেউ আগে কেউ পরে বিভিন্ন কায়দায়, কেউ 5 আগস্ট আগে থেকে সব রেডি রেখে ইন্ডিয়ার বর্ডার হয়ে পালাইছেন। অধিকাংশ উল্লেখযোগ্য নেতা আর পাতি নেতারা পালানোর রাস্তা পায় নাই। মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদের সান্ত্বনা দিয়ে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের টেনশনের কিছু নাই, উদ্বিগ্নতার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। তোমরা মুমিন হলে বিজয় আসবে। তো বিজয়টা কবে আসবে আমরা জানি না। দীর্ঘ 15.5 বছর থেকে সংগ্রাম চলছে। আমরা সর্বোচ্চ দায়িত্বশীলদের হারিয়েছি। আমরা আমাদের প্রাণের প্রিয় এই যে সিরাত মাহফিলে এসেছি, ওয়াজ মাহফিল শুরু হচ্ছে, তাফসীরুল কোরআন মাহফিলে দাওয়াত একের পর আসছে, ডায়েরি আমাদের শেষ হয়ে যাচ্ছে, সময় দিতে পারছে না। কিন্তু একজনকে আমরা ফিল করছি, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি, শহীদ মরহুম মগফুর আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ। তিনি যদি বেঁচে থাকতেন, এতদিনে হয়তো আল্লাহ কবুল করলে এই ময়দানে মানুষের সাথে দেখা সাক্ষাতের সুযোগ হয়ে যেত। কিন্তু এরপর আমরা সবর করি, ফয়সালা কার? আওয়াজ বাড়ি বলুন কার? আল্লাহ যাকে চান শহীদ করবেন, আল্লাহ যাকে চান গাজী বানাবেন।
আল্লাহ যাকে চান তাকে দিয়ে নেতৃত্ব দেওয়াবেন, আল্লাহ যাকে চান তারা দিয়ে একজন সমর্থক হিসেবে ভূমিকা পালন করাবেন। কিন্তু আমরা সবাই মিলে আল্লাহর পথেই চলতে হবে, দিনের পথেই চলতে হবে, সত্য সুন্দরকে আঁকড়ে ধরতে হবে। এই গণবিপ্লবকে সফল করার জন্য শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ সহ হাজারো শহীদ জীবন দিল। আমরা দোয়া করি আল্লাহ শহীদদের শাহাদাতকে তুমি কবুল করো। আমিন। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পরিচিত জন, কাছের মানুষদের চোখের পানি এখনো থামছে না, শোকাহত, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের সবরে জামিল দান করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন। আমিন। আহত পঙ্গু যারা, আল্লাহ তাদেরকে স্বস্তির জীবন দান করুন। এখনো যারা চিকিৎসাধীন, আল্লাহ তাদেরকে সুস্থতা নিয়ামত দান করুন। বলুন না, আমরা অনুপ্রেরণা পাই। ছোট্ট একটা ভাই হাসপাতালে সাংবাদিক বা ইউটিউবার বা মিডিয়ার আগে জিজ্ঞেস করেছে, ভাই আপনার ডান হাত তো কেটে ফেলা হলো। ছোট্ট একটা কিশোর, যুবকও বলা যায় না, সে মুচকি হাসে। কথা প্রসঙ্গে সে বলছে, ষড়যন্ত্র চক্রান্তের খোঁজ খবর পাচ্ছি, একটা হাত দিয়েছি, যদি দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য প্রয়োজন হয় আরেকটা হাত দেব, প্রয়োজনে পা দেব, প্রয়োজনে জীবন দেব। দেশের মানুষকে স্বাধীনতার সুঘ্রাণ আনার যে সুযোগ আমরা পেয়েছি, জীবন দিয়ে হলেও এই স্বাধীনতা পুনরুদ্ধারকে রক্ষা করতে হবে। আল্লাহু আকবার। পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে গিয়ে বলে, স্যার আতঙ্কের ব্যাপার। কি হয়েছে? একটা নিহত হয়, গুলিবিদ্ধ হয়, এর সরানো হয়, আহত হয়, তাকে সরানো হয়, বাকিগুলা দাঁড়ায় থাকে স্যার, সরে না। এর মানে এরা জীবন দিতে শিখে গিয়েছে, জীবন দিতে এসেছে। যারা জীবন দেওয়ার সিদ্ধান্ত নেয়, যারা রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেয়, যারা দেশের জন্য, মানবতার জন্য স্যাক্রিফাইস করার মেন্টালিটি নিয়ে এগিয়ে যায়, তাদের সাহস, হিম্মত, প্রচেষ্টা ব্যর্থ হতে পারে না। তাই এই জমিনে বাস্তবায়িত হয়েছে। এত জুলুম, এত নির্যাতন, এত শাহাদাত, এত রক্ত, এত মামলা, এত কারাগার, এত আয়নাঘর, এতদিন তো টিকে থাকার কথা না। ওরা ভেবেছিল ওরা তো নাই। এটা তো ফতেপুর ইউনিয়ন, একটা ইউনিয়নের সমাবেশ, আলহামদুলিল্লাহ। তাও এটা প্রাথমিক, অনেক মনে করছে বড় ময়দানে ডাকা হয় না, এখানে গেলে তো জায়গা হবে। আমি সিলেটের এক উপজেলা আমিরে বললাম, ভাই কি এত দাওয়াত দেন কেন? একটা লোকের এত মাহফিলে দাওয়াত দেন, কয়টা মাহফিল করতেছে? কই ভাই আপনারা কয়টাতে দাওয়াত দিলাম? আমি বলছি 4-5টাতে দাওয়াত দিয়েছেন, এক জায়গায় কি এতবার যাওয়া যায়? আমরা তো বেশি আয়োজন করি নাই, একটা ইউনিয়নে, একটা উপজেলায় মাত্র 72টা আয়োজন করছে। সিরাতুন নবী মাহফিল একটা উপজেলা কয়টা? 72টা। ওই 72টার মানুষ যদি এক জায়গায় করা হয়, এরকম বড় মাঠ মনে হয় উপজেলা এখন আপাতত নাই। যারা বিভিন্ন অভিযান চালিয়ে আমাদেরকে শেষ করে দিতে চেয়েছিল, মনে রাখতে হবে আমরা কোন জাগতিক চিন্তা নিয়ে কোন আন্দোলন করি না। আমরা আল্লাহর জন্য, তার রাসূলের নীতিতে চলার চেষ্টা করি। আর আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কিয়ামত পর্যন্ত এই চেষ্টা চলবে। আল্লাহর আয়াতকে এরা থামিয়ে দিতে চাইবে, রাসূলের আদর্শকে এরা স্তব্ধ করতে চাইবে, আর আল্লাহ তার আলোকে প্রজ্বলিত রাখবেন, তার দিনকে বিজয়ী রাখবেন। কাফেরদের, বাতিলদের, তাগুতের যতই গাত্রদা আর যতই জ্বালা যন্ত্রণা করুক না কেন, আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা। এজন্য আমরা আবারও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অনুকূল একটা পরিস্থিতি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করছি এটা যেন সাময়িক না হয়। আল্লাহ তাআলা তুমি স্থায়ীভাবে আমাদের এই নিরাপদ, এই সৌন্দর্য উন্মুক্ত ময়দানে কথা বলা, দিনের পথে চলা, মানুষের পাশে দাঁড়ানো, মানবতার কল্যাণে ভূমিকা রাখা, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি, আর তোমাদেরকে মানুষের জন্য তথা মানুষের কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে। আমরা যেন মানুষের কল্যাণ করে যেতে পারি, আল্লাহ তুমি কবুল করো। আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, সিরাতে মুস্তাকিমের পথে পরিচালনা করার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করলেন।
আদম আলাইহিস সালাম থেকে যেই ধারাবাহিকতা শুরু হয়ে গেল, সেই ধারাবাহিকতায় খাতামুন নবিয়্যিন হিসেবে, শেষ পয়গম্বর নবী রাসূল হিসেবে যদিও তাকে প্রেরণ করেছেন, শেষে তিনি অবতীর্ণ হলেও, তিনি সব শেষে আসলেও তিনি অন্যান্যদের মতো নন, বরং তিনি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, তিন নবীদের সরদার, রাসূলদের সরদার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক জামানায় এই দুনিয়ায় আসেন, এমন এক যুগে এই পৃথিবীতে আগমন করলেন, যেই যুগ হলো আইয়ামে জাহিলিয়াহ, ডেজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। মানুষের মধ্যে চারিত্রিক সৌন্দর্য বলতে কিছু ছিল না, নৈতিকতা বলতে কিছু ছিল না। আউস আর খাজরাজ দুটো গোত্র ছিল, এরা বছরের পর বছর বংশানুক্রমে যুদ্ধ করত, মারামারি করত, কাটাকাটি করত। এরা এত নিকৃষ্ট আচরণের অধিকারী ছিল, এরা বাইতুল্লাহ কাবাঘর তাওয়াফ করত উলঙ্গ অবস্থায়, নাউযুবিল্লাহ। সন্তান তার মায়ের সাথে জিনা করত, বাবা তার মেয়ের সাথে জিনা করত, বাবা যার চতুর্দিক থেকে ছড়িয়ে পড়েছিল। আজকের নারীরা বাদীরা অনেকেই বড় বড় কথা বলে, যুক্তি দেখিয়ে, লজিক দেখিয়ে তারা আপত্তিকর মন্তব্য করে। তারা বলে ইসলাম নাকি নারীদেরকে ঠকিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। ইসলাম নারীদের ঠকায় নাই, বরং ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, অবস্থান দিয়েছে, যে কদর করেছে, দুনিয়ার অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো ধর্ম, জাতি কখনোই এর ধারে কাছেও এত সম্মান দিতে পারবে না। জাহিলি জামানায় নারীরা অবহেলিত ছিলেন। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কুরতুবীর বর্ণনায় পাওয়া যায়, আরবের কিছু কিছু গোত্রের এত নিকৃষ্ট কিছু বৈশিষ্ট্য ছিল, এত নিকৃষ্ট কিছু আচরণ ছিল। জাহিলি জামানায় কিছু কিছু গোত্র কন্যা সন্তান জন্ম নিলে তারা লজ্জা মনে করত, অপমানিত হতো। তাই লজ্জা থেকে, অপমান থেকে বাঁচার জন্য আরবের কিছু কিছু গোত্র কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত কবর দেয়া দিত। নাউযুবিল্লাহ। এটা কি আমাদের বানানো কোনো কথা? সূরা তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আর ওই জীবন্ত কবরস্থ কন্যাগুলোকে জিজ্ঞেস করা হবে কি কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল, জীবন্ত কবর দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে, প্রশ্ন করার কথা ওই খুনিদের, বর্বর বাবাদের, অভিভাবকদের, যারা কবর দিয়েছে তাদেরকে প্রশ্ন না করে আল্লাহ তাআলা কেন ওই মজলুম মেয়েগুলোকে প্রশ্ন করবেন? তাফসীরে কুরতুবী, তাফসীরে ইবনে কাসিরের বর্ণনায় পাওয়া যায়, মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বর্বরদের উপর এত রাগ করবেন, এত গুসা করবেন, এত ক্রোধান্বিত থাকবেন, তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না। নাউযুবিল্লাহ। যে নারীদের এত মর্যাদাহীন অবস্থা ছিল, গুরুত্ব ছিল না, কন্যাগুলোকে জীবন্ত কবর দেয়া হতো। ওই জাহিলি জামানায় আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে এমন এক হেদায়েত নিয়ে আসলেন, এমন এক বার্তা নিয়ে আসলেন, এমন এক সুস্পষ্ট গাইডলাইন নিয়ে আসলেন, যেই নারীরা ছিল নিকৃষ্ট তারা হয়ে গেল সর্বোৎকৃষ্ট। আল্লাহু আকবার। যাদের মর্যাদা ছিল না তারা মর্যাদার আসনে বসলো। আল্লাহ রাসূল বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। তারা যুক্তি দেয়, নারীবাদীরা বড় বড় মানববন্ধন করে, প্রেস ব্রিফিং করে, মত বিনিময় করে, সেমিনার করে, সিম্পোজিয়াম করে, আর বলে দেখুন সম্পদ বন্টনের সময় ভাই বোনের মধ্যে দেখা যায় ভাই পায় ডাবল, বোন পায় তার অর্ধেক। কত অমানবিক কারবার!
সামান্যতম এই নলেজ, এই ইন্টেলেকচুয়ালি থাকলে তারা এরকম করতো না। কারণ এই বোনটার বিয়ে হচ্ছে, সে ভাইয়ের বাড়িতে, ভাইয়ের সম্পদ, ভাইয়ের আর বোনের বন্টনের সময় সে অর্ধেক পাচ্ছে, এই কথা ঠিক। আবার স্বামীর বাড়ি চলে যাওয়ার পরে তার অংশ আছে না নাই? আবার বয়স যখন বাড়বে, সন্তানের অধীনে থাকবে, মা হিসাবেও তার অংশ আছে না নাই? ভালো করে ক্যালকুলেশন করলে দেখা যায় নারীরা বেশি না কম? বেশি পাইছে না কম পাইছে? হ্যাঁ, ইসলাম ঠকায় নাই, কোরআন ঠকায় নাই, হাদিস ঠকায় নাই, সুন্নাহ ঠকায় নাই, আল্লাহ ঠকান নাই, রাসূল ঠকান নাই, প্রকৃত মুসলমানরা ঠকান নাই। কিছু ধান্দাবাজ, স্বার্থপর মুসলমান নামধারী, লেবাসধারী ভাইয়েরা বোনকে ঠকায়, পুরুষেরা নারীকে ঠকায়। প্রকৃত অর্থে ইসলাম আর প্রকৃত অর্থে কোনো মুসলমানরা কখনোই কাউকে নারীকে ঠকাতে পারে। সেই যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আল্লাহ রাসূলকে কেন আল্লাহ তাআলা প্রেরণ করলেন অনেক কারণ বলেছেন। আমি সূরা সফের 9 নম্বর আয়াতে কারিমার আলোকে যে কারণে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এই কথাটা একটু কোরআন হাদিস সুন্নাহর আলোকে বাস্তবতার নিরিখে তুলে ধরেই শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 61তম সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, সূরা আস-সাফের 9 নম্বর আয়াত কারিমায় আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা কেন প্রেরণ করলেন জানায়া দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। তিনি তার রাসূলকে হেদায়েত ও সত্য দ্বীন দিয়ে প্রেরণ করেছেন, হেদায়েত এবং সত্য দ্বীন দিয়ে প্রেরণ করেছেন যাতে তিনি সকল দ্বীনের উপর তাকে বিজয়ী করে দেন। আল্লাহু আকবার। যদিও মুশরিকরা তা অপছন্দ করে। তাহলে মৌলিক দুইটা গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে, একটা হলো হিদায়াত আর একটা হলো সত্য দ্বীন। আর এই দুইটার মাধ্যমে দায়িত্ব দেওয়া হয়েছে, মিশন আর ভিশন, সেটা হচ্ছে সকল মতাদর্শের উপর, সকল মানব রচিত তন্ত্র মন্ত্রের উপর, ইসলামের উপর, সকল ধর্মের উপর, সবকিছুর উপরে ইসলামকে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছেন। সুবহানাল্লাহ। প্রতিকূলতার মাঝে, চ্যালেঞ্জিং ছিল। যখন আল্লাহ রাসূলের কাছে হেদায়েতের বাণী, মানবতার মুক্তি সনদ নাজিল শুরু হয়ে গেল। 40 বছর পূর্ণ হওয়ার পরে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় জিব্রাইল আমিন, জিব্রাইল আলাইহিস সালাম অবতীর্ণ হয়ে গেলেন। ওহীর ধারাবাহিকতা শুরু হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر। ওহীর ধারাবাহিকতা যখন শুরু হয়ে গেল, সেই কথাগুলো কারো অজানা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আল্লাহর নির্দেশে 3টা বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। আবার যখন নাজিল হয়ে গেল ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন,
তখন প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গেল। আর প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরে কেমন বিরোধিতা এসেছে কারো অজানা নয়। 10টা বছর অনেক কষ্ট করতে হয়েছে, সাহাবায়ে কেরামকে শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কঠিন সময় পার করতে হয়েছে। তাকে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে মারার চেষ্টা করা হয়েছে। সালাতরত অবস্থায়, সিজদার অবনত অবস্থায় উটের নাড়ি ভুঁড়ি সহ ভারী বস্তু চাপিয়ে দিয়ে আল্লাহ রাসূলকে শ্বাসরোধ করে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করা হয়েছে। তায়েফে রক্তাক্ত করা হয়েছে। শিবি আবু তালিবে 3টা বছর বন্দী রাখা হয়েছে। এরপরে হিজরত করতে বাধ্য করা হয়েছে। যদিও নেতিবাচকের পাশাপাশি ইতিবাচক দিকও আছে। আল্লাহর ফয়সালাতে মদিনায় অনুকূল পরিস্থিতিকে একটা পরিপূর্ণতা দেওয়ার জন্য হিজরত হয়েছিল, এই কথাও সত্য। অর্থাৎ সেই প্রতিকূলতা মারিয়ে আল্লাহ রাসূল আর সাহাবায়ে কেরাম পথ চলার চেষ্টা করেছেন। এক মুহূর্তের জন্য ঈমান হারা হয়ে যান নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের চোখের সামনে নির্যাতন হয়েছে। আম্মার, ইয়াসির, সুমাইয়াদের কান্না আওয়াজ, চিৎকার শোনা গিয়েছে। আল্লাহ রাসূল সান্ত্বনা দিয়েছেন, ইসবিরু, সবর করো, ওয়াবশিরু, সুসংবাদ জেনে রাখো, কষ্ট করো, সবর করো, আর জান্নাতের সুসংবাদ শুনে নাও। আল্লাহু আকবার। এই দায়িত্ব পালন সহজ ছিল না। আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, কিন্তু অন্ধকার যুগের সবাই সহজেই হেদায়েত দিতে চায় নাই। তবে আল্লাহ যাদেরকে বাছাই করে নিয়েছেন তারা হেদায়েত থেকে দূরে থাকতে পারে নাই। আল্লাহু আকবার। প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরে ঠিকঠাক মতো প্রকাশ্যে দাওয়াত দেওয়া যাচ্ছে না। একটা পর্যায়ে আল্লাহ রাসূল দেখলেন আসলে এমন একটা সিচুয়েশন, এরকম করলে তো প্রকাশ্যে দাওয়াত শুরু হবে না। আল্লাহ রাসূল একটা স্পেশাল দোয়া করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ 2টা লোক থেকে একটা লোককে ইসলামের জন্য কবুল করে নাও, যাকে তুমি পছন্দ করো, আবু জাহেল অথবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। যাকে তুমি পছন্দ করে একটা লোক, এরকম বীর, এরকম সৈনিক, এরকম নেতা, এরকম সাহসী, এরকম সুপুরুষ একটা লোকটাকে তুমি কবুল করো আল্লাহ, তাহলে দাওয়াতি কাজটা সম্প্রসারিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বেশি পছন্দ করলেন ওমর ইবনুল খাত্তাবকে। সুবহানাল্লাহ। কি হলো? ওমর ঈমান আনলেন। অল্প দিন যেতে না যেতেই আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু কিছুদিন আগে ঈমান এনেছেন, আমি নগণ্য ঈমান আনলাম। আমি জানতে চাই আমরা যে দিন গ্রহণ করেছি এটা কি সত্য? আল্লাহ রাসূল মুচকি হেসে বলেন, অবশ্যই সত্য। তিনিও জানেন সত্য, কিন্তু কেন প্রশ্ন করছেন একটু শুনবেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দিন গ্রহণ করেছি এটা কি সত্য? আল্লাহ রাসূল বলেন, অবশ্যই সত্য। তাইলে যদি সত্য হয় তাহলে এত গোপনে গোপনে আর কেন? একটু অনুভূতি দেন, একটু তাকবীর দেই, একটু দাওয়াত দেই, প্রকাশ্যে মিছিল করি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তো ওমরের জন্য এমনি দোয়া করেন নাই। এবার আল্লাহ রাসূল অনুমতি দিলেন। সব সাহাবীরা যারা ছিলেন উপস্থিত, এরা 2 লাইনে 2 সারিতে সারিবদ্ধ হলেন। মনে করে রাজনগর উপজেলার আমির শাহিন দিকে আর সেক্রেটারি দিকে। এখন হামজা এক সারি আর ওমর ইবনে খাত্তাব এক সারি, 2 লাইনে 2 নেতা, পিছনে অন্যান্য সাহাবীরা যারা এতদিন পর্যন্ত প্রকাশ্যে ভালো করে অনুমতিও পান নাই, আর কাফের মুশরিক এত দাপটের ক্ষমতা সম্পন্ন লোকদের মোকাবেলা করার মতো তাদের এবিলিটি তখন হয় নাই। এবার হামজা আর ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাদের দুজনের নেতৃত্বে আল্লাহর উপর ভরসা করে প্রকাশ্যে দাওয়াত শুরু হলো। তাকবীর ধরি মিছিল শুরু হলো। অনেক বড় বড় কাফের নেতারা দীক্ষা সামনে না আইসা পেছনের দরজা দিয়ে আলাদা সরে যায়। ওমর ডেকে বললেন, কে আছো? স্ত্রীকে বিধবা করতে চাও? আসো। কে আছো? সন্তানটারে এতিম বানাতে চাও? কে আছো? এতিম হতে চাও?
আল্লাহু আকবার। প্রকাশ্যে দাওয়াত হলো, প্রকাশ্যে বের হলেন, সেই সময় উপস্থিত প্রতিবাদ করার মতো দুঃসাহস কেউ দেখাতে পারে নাই। এরকম কঠিন সময় পৃথিবীতে এখনো আছে। অনেক দেশে এখনো গোপনে দাওয়াত দিতে হচ্ছে, প্রকাশ্যে বললেই জীবনের ঝুঁকি, আরো অনেক বাস্তবতা আছে। আবার অনেক জায়গায়, বাংলাদেশ সহ অনেক জায়গায় প্রকাশ্যে দাওয়া শুরু হওয়ার পরে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক যাতনা সইতে হয়েছে। আমি ফাঁকে একটা কথা বলি, অনুকূল পরিস্থিতি পেয়েছি মানে আপনারা বেশি আনন্দিত হয়ে আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নাই। আয়েশি জীবন এখন গ্রহণ করার সুযোগ নাই যে আলহামদুলিল্লাহ স্বাধীন হয়ে গেছে, এখন ঘুমাই, নাকে তেল দিয়ে ঘুমাই। নো, নেভার। সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। এখনো ষড়যন্ত্রের আভাস পাওয়া যায়। জালেমদের দোসররা বিভিন্ন নামে মাঝে মাঝে মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করছে। তাদের দোসরেরা বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে বসে আছে। সুযোগ পেলেই ছবল আনতে চাইবে। বিদ্যুৎ ভেঙে এই জমিনেই তাদেরকে প্রথিত করতে হবে। দাঁড়িয়ে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না। আইন আমরা হাতে তুলে নেব না, এই কথা সত্য। আইনের অপব্যবহার করব না, এই কথা সত্য। কিন্তু এত বছর জুলুম করার পর যাদের জুলুম করার সাজ যায় নাই, এদেরকে তাদের সমুচিত জবাব দিতে হবে। মিডিয়ার মাধ্যমে আমার ছোট মানুষের কথা আপার কাছে হয়তো যাবে না। আপা, কুখ্যাত আপা, পাশেই তো আপনি আছেন, চট করে ঢুকে যেতে পারেন। ঢুকে যান, তাড়াতাড়ি ঢুকে যান। জনগণ আপনাকে মেহমানদারি করার জন্য প্রস্তুত। তবে শামসুদ্দিন মানিক সহ ইনু সাহেবের মতো যেরকম ফ্লাইং কিক দেওয়া হয়েছে আল্লাহর রাস্তায়, একটা মহিলা মানুষ, ভদ্র বয়স্ক মানুষ, 70+ আপনাদের থেকে বয়সে বেশি, মুরব্বী মানুষ, মুরব্বী তো মুরব্বী আইন হাতে তুলে নেব না, কিন্তু আপনাকে আপনার তৈরি করা আইন, আপনার তৈরি করা ট্রাইব্যুনাল দিয়ে পৃথিবীর ইতিহাসের এমন পানিশমেন্টের ব্যবস্থা করা হবে, দুনিয়াতে আপনার মতো জালেম স্বৈর শাসক যেন আর তৈরি না হয়। অনেকে স্লোগান দেয়, আমার একাধিক প্রোগ্রামে অনেকে স্লোগান দেয়, ফাঁসি 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 চাই। কিসের ফাঁসি? ফাঁসিতে ঝুলালেন চলে গেল না। হাসিনার মতো এবং তার দোসর কুখ্যাত ব্যক্তিদের ফাঁসি দিয়ে বিদায় করা যায় না। আয়না ঘরে রেখে যেভাবে নির্মম পাশবিক কায়দায় নির্যাতন করা হয়েছে, রিমান্ডে নিয়ে যেভাবে অবিচার করা হয়েছে, শারীরিক মানসিক বিভিন্নভাবে যেভাবে টর্চার করা হয়েছে, প্রতিটা টর্চারের একটা সিম্বলিক, এক একটা চিহ্ন তার পাওয়া উচিত। তিলে তিলে কষ্ট পেয়ে এরপর প্রয়োজনে ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়ে তার দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ তুমি কবুল করো। কারণ আল্লাহ চাইলে তো আবার ওইখান থেকে তাকে বিদায় দিয়ে দিতে পারেন, আমরা তো কিছু করবো না। তবে আমরা খুব চাই, হায়াত মৌত আছে কি গ্যারান্টি তো নাই, যারা বেঁচে থাকবো অন্তত পক্ষে তারা যেন দেখে যেতে পারি হাসিনার শেষ পরিণতি। আল্লাহ তুমি কবুল করো। সত্য থেকে সরানোর জন্য অপপ্রচার যুগে যুগে ছিল। এরা আল্লাহ রাসূলকে পাগল বলেছে, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলকে কবি বলেছে, জাদুকর বলেছে। কেন বলেছে? আল্লাহ রাসূল থেকে সরানোর জন্য। সরানো গিয়েছে? আল্লাহ রাসূল মাঝে মধ্যে রাতে তেলাওয়াত করতেন, ওই কাফেররা লুকিয়ে লুকিয়ে শুনতো। সুবহানাল্লাহ। একবার মিটিং হয়েছে, বড় বড় নেতারা, এই ওয়াদা করো, শপথ করো, ওয়াদা করো। কি ওয়াদা? যে মোহাম্মদ তেলাওয়াত করে কোরআন শোনায়, খবরদার যাইও না, জাদু মন্ত্রের প্রভাব তোমাদের উপর পড়বে, যাইও না। ঠিক আছে, যাবো না, নেতা ওয়াদা করলাম। এবার কর্মীরা কয়, যেহেতু নেতা ওয়াদা করেছে, নেতা তো যাবে না, যাই না, মজাই লাগে। শুনতে গিয়েছে, নেতারা কয় কর্মীরা তো কেউ যাবে না, ভালোই লাগে। নেতা তো বিরোধিতা করি তো স্বার্থের কারণে, যাই শুনে আসি, ভালোই সুন্দর। সবাই গিয়ে তেলাওয়াত শুনতেছে, তেলাওয়াত শেষ। এবার রাত অনেক হয়ে গেল, আসার জন্য দৌড় দিছে, একজনের শরীর আরেকজনের শরীর। কর্মীরা পায়ে নেতা কয়, ওয়াদা করলি না, আসবি না? হ্যাঁ নেতা, ওয়াদা করছিলাম, ভুল হয়েছে। তা নেতা আপনি?
আমি আসছি, তোমরা আসছো কিনা দেখার জন্য। দূরে সরানো গিয়েছে। কই পাগল, এত সুন্দর কথা বলে, এত সুন্দর চেহারা, যে চেহারার দিকে তাকালে চোখ সরানো যায় না, পাগল হতে পারে? যার কথা শুনলে পেটের ক্ষুধা মিটে যায়, সেই মানুষ পাগল হতে পারে? আল্লাহু আকবার। লোকের আরো কাছে আসছে। আমরা দুর্বল ইমানদার, কিন্তু দুর্বল ইমানদারদের এই যুগেও আমরা আল্লাহ রাসূলকেই আমাদের উসওয়ায়ে হাসানা মনে করি। তাই আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে এই কাজগুলো করার কারণে এরা আমাদেরকে অনেক অপবাদ দিয়েছে। এর মধ্যে একটা হলো রাজাকার। রাজাকার অপবাদ দিয়ে আমাদের দায়িত্বশীলদেরকে বিদায় করেছে, আর আমাদের ব্যাপারে মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব। এবার গোটা জনগণ, বাংলাদেশবাসী না, গোটা দুনিয়াবাসী এখন জেনে গিয়েছে, সবাই জানে হাসিনা রাজাকার তকমা দিয়ে সোনার মানুষগুলোকে বিদায় করেছে। রাজাকার আসলে তারা ছিল না, এটা হলো অপবাদ। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষিত এলিট শ্রেণীর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং সকল সমাজে আজকে জাতীয় স্লোগান, তুমি কে আমি কে। বলতে কি লজ্জা আছে? তুমি কে আমি কে। তাহলে এই স্লোগান উত্থিত হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে তাদের সবকিছুই মিথ্যার উপরে ছিল, এটা কোনো সন্দেহ নেই। আল্লাহ এদের হেদায়েত করুন, বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। এত মানুষ যাবে কোথায়? সবাই তো আর বর্ডার পাস হইতে পারবে না, আর সবাই তো জুলুমবাদ ছিল না, না বুঝাই না অনেকেই সমর্থন করছে। তারা আপাতত আপনাদের কাছে আসলে ভালোবাসা দিয়েন, তবে সমর্থক আপাতত বানায়েন না, অনুমতি নেই। সহযোগী ফরম ফিল আপ করায়েন না, আপাতত অনুমতি। ইউনিয়ন উপজেলাকে বলবে, উপজেলা জেলাকে বলবে, জেলা অঞ্চলকে বলবে, অঞ্চল কেন্দ্রকে বলবে, এরপরে অনুমোদন। এত কষ্ট করার দরকার নাই, একটু অপেক্ষা করুক, আমরা সময় দিব না, আপনারা আইবা। নিয়ত খান সই করিল আর জান বাঁচাইবার লাগি নাই, আল্লাহরে খুশি করার লাগি। আল্লাহ তুমি কবুল করো, কারণ সবাইকে যদি আমরা দূরে ঠেলে দেই তাহলে দেশ গড়বো কেমন করে? এই জেলারই কৃতি সন্তান ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা, কিন্তু এই জেলার সম্পদ তিনি শুধু নন, দেশের সম্পদ এখন না, উনি বিশ্ব ইসলামী আন্দোলনের মহান নেতা। আল্লাহ তাআলা তাকে হেফাজতে রাখুন, সুস্থ রাখুন, তার দায়িত্বটুকু সাবলীল ভাবে পালন করার তৌফিক দিন, হায়াতে তাইয়্যিবা দান করুন আমিন। তিনি একটা ঘোষণা দিয়েছিলেন, ক্ষমা করার ঘোষণা দিয়েছিলেন। আমাদের লোকেরা ইতা কিতা করলাম জামাতে, ভাই চান্স পাইলে আপনারা খবর ফাটক, এটা তো আমরা সহ্য করতাম না, এটা মানিয়ে নেওয়া যায়নি ভাই, কিন্তু উনি কি বলেছে? সবাইকে ক্ষমা করা হবে। উনি বলছে প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে, তাদের শাস্তি তাদেরকে পেতেই হবে। সবাই বলি ইনশাআল্লাহ। ইমানদার ভাইয়েরা, বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যতম বড় নিয়ামত দেয়া হলো হেদায়েত। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ ওমরকে হেদায়েত দিয়েছেন, আবু জেহেলকে দেন নাই। তার চাচা এত আপন, এত কাছের, এত ভালোবাসার, ইন্তেকালের আগ পর্যন্ত অনেকবার চেষ্টা করেছেন, কালেবা জবানে, শাহাদাত নাম জবানে উচ্চারিত হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর আমরা যে হেদায়েত পেয়েছি, আল্লাহর বড় সৌভাগ্য। আল্লাহ কবুল না করলে হেদায়েত পাওয়া যাবে? আল্লাহ তাআলা জানায় দেন সূরা কাসাসের 56 নম্বর আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তুমি যাকে পছন্দ করো তাকে হেদায়েত দান করতে পারো, আর আল্লাহ তাআলাই যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন। তুমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারবে না। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন তুমি যাকে ইচ্ছা তাকে হেদায়েতের দাওয়াত দিতে পারো, হেদায়েত করতে পারবে না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন। কে সৎ পথে আসবে সে সম্পর্কে তিনি অধিক জ্ঞানী, তিনি অধিক জানেন। আল্লাহু আকবার। তাহলে হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব রাসূলের ছিল, নবীর ছিল, নবীগণের ছিল, আম্বিয়াদের ছিল, আমাদের আছে। ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে আমরা এই দায়িত্ব পালন করব, কিন্তু দোয়া করতে হবে ওই ব্যক্তির জন্য, নিজের জন্য,
হেদায়েতের মালিক কে? আবার হেদায়েত পাওয়ার পরে হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যেতে পারি, এরকম কপাল পুরো আছে না নাই? আপনি আব্দুল্লাহ বিন উবাই সমালোচনা করবেন মুনাফিক সর্দার, কিন্তু মুনাফিক হওয়ার আগে তার যে ঈমান আর আমল ছিল চিন্তা করতে পারবেন না। আল্লাহ রাসূলের পিছে পিছে ছিল, নামাজ পড়তো, ইক্তেদা করতো, কাছে থাকতো, এত আপন ছিল। আল্লাহর রাসূল আব্দুল্লাহ বিন উবাইকে এত ভালোবাসা দিয়েছিলেন, মুনাফিক হয়ে গিয়েছে। তার মৃত্যুর পরে আল্লাহ রাসূল জানাজা পড়িয়েছেন, তাকে ভালোবাসা প্রদর্শন করেছেন, যদিও ওমর একটু বিরোধিতা করেছেন। পরে আয়াত নাজিল হয়েছে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুনাফিক জানার পরও তার জন্য দোয়া করছেন, কিন্তু আল্লাহ তাআলা জানায় দিয়েছে যতবার ইস্তেগফার করো তার জন্য দোয়া করো, কাম হবে না। হেদায়েত আর গুনাহ মাফ করার মালিক একজন, তিনি কে? কিন্তু ভালোবাসাটা দেখিয়েছেন, এটা উদারতা। কারণ সে আনুগত্যশীল ছিল দীর্ঘদিন, 50টা বছর কাছে একজন আত্মীয়, এত আপন ছিল, হঠাৎ করে দুশমন হয়ে গেল। এক বছরে কি আমি তাকে একেবারে ভুলে যেতে পারি? হেদায়েতের মালিক আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা একটা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমিন আমিন। ইহদিল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ যাকে চান তিনি পথভ্রষ্ট করতে পারেন, করেন, আর যাকে চান তিনি হেদায়েতের আলোয় আলোকিত করেন। আল্লাহ হেদায়েত প্রাপ্তদের তালিকায় আপনি আজীবনের জন্য আমাদের কবুল করে নিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সেই হেদায়েতের আলোকচ্ছটা আল্লাহ রাসূল নিজে উদ্ভাসিত ছিলেন, যা থেকে উদ্ভাসিত করার চেষ্টা করেছেন। আর দ্বিতীয়ত নিয়ামত ওয়া দীনিল হক, সত্য আসল দিন আল্লাহ রাসূলকে দেয়া হয়েছিল। ওই দিনটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের তৃতীয় সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে কারিমার সূচনাতেই জানায় দেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলামটাই হলো সেই সত্য দিন। সেই সত্য দিন দিয়ে আল্লাহ রাসূল জাতিকে আলোকচ্ছটা উদ্ভাসিত করেছেন, চেষ্টা চালিয়েছেন, ইসলামের সৌন্দর্যটুকু সবার কাছে পৌঁছে দিয়েছিলেন। জাহিলি জামানায় যারা ছিল চরিত্রের দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট অবস্থানে, যারা নৈতিকতা বোধ বলতে কিছু চর্চা করতো না, লালন করতো না, ইসলাম পাওয়ার পরে তারা এমন আলোকিত হলো, তাদের মতো চরিত্রবান কিয়ামত পর্যন্ত আর কেউ হবে না। আল্লাহু আকবার। এই হেদায়েত এবং সত্য দিন দিয়ে আল্লাহ রাসূলের মূল টার্গেট ছিল লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সকল ধর্মের উপর, সকল দ্বীনের উপর, সকল মতাদর্শের উপর, সকল তন্ত্র মন্ত্রের উপর ইসলামকে বিজয়ী করা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বিজয়ী করেছেন নাকি করেন নাই? গোটা দুনিয়ায় শান্তি স্বস্তির সুবাতাস, ইসলামের সৌন্দর্য প্রচারিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। আমাদেরকেও সেই দায়িত্বটি পালন করতে হবে। কষ্ট নেবেন না, আমরা দাবি করি মুসলমান, কিন্তু আমরা বিভিন্ন মানব রচিত মতবাদের স্লোগান দিই। সেকুলারিজম, সোশ্যালিজম সহ যত মানব রচিত মতবাদ বাংলাদেশে চর্চা করা হচ্ছে, সেই সব মানব রচিত মতবাদকে লাথি মেরে ইসলামের ছায়াতলে আসুন, সত্য সুন্দরকে জানুন, সত্য সুন্দরকে আঁকড়ে ধরুন। সফলতা দান করবেন যিনি, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমরা জামাত ইসলামী আলাদা কোনো ইসলামের দাওয়াত দেই না। ইসলামী ছাত্র শিবির তার নিজস্ব তৈরি করা কোন আদর্শের দিকে আমরা ডাকি না। আল্লাহ তাআলা যেই নির্দেশ দিয়েছেন, রাসূল যা বলেছেন করেছেন, সম্মতি দিয়েছেন, এটাকে আমরা গ্রহণ করার চেষ্টা করি, এটারই প্রচার করার চেষ্টা করি। কোরআন হাদিস সুন্নাহর বাইরে আমার নেতা হতে পারেন, দায়িত্বশীল হতে পারেন, কেন্দ্রীয় হতে পারেন, স্থানীয় হতে পারেন, কোরআন হাদিস সুন্নাহর বাইরে জামাত বা শিবিরের কোনো কর্মী বা নেতা যদি কোনো কথা বলে, আমরা কি মানব? কথা বলেন না, মানব? আমি কেন, আমার চাইতে হাজার গুণ বড় আলেমও যদি মন গড়া কোনো ফতোয়া দেয়, আমরা কি মানব? মনে রাখবেন, লেবাস ধারণ করলে ইমানদার হওয়া যায় না। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেছেন, আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি, আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছি, আর আল্লাহ বলেন অথচ এরা মুমিন নয়। এরা কারা? সকল মুফাসসিররা বলেছেন এরা মুনাফিক। মুনাফিকরা এই জমিনেও আছে না নাই?
গত জুমাবার একটা কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছেন বাইতুল মুকাররমের সাবেক বিশিষ্ট পালানো খতিব। বারবার বলা হচ্ছিল শেখ হাসিনা পালিয়েছে, অমুক তমুক পালিয়েছে, এতে আমরা অবাক হই না, কারণ তারা পালানোর মতো কাজ করেছে। কিন্তু অবাক হই যখন শুনলাম বাইতুল মুকাররমের খতিব পালাইছে। এবার ওনার লজ্জা লাগছে, উনি সাঙ্গবাঙ্গ গোপালগঞ্জ থেকে নিয়ে বাইতুল মুকাররমকে রক্তাক্ত করেছে। বাংলার জমিনের বিচার হবে, দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই, বলুন ঠিক কিনা? উনি আলেম, আমরা সম্মান করতাম ততক্ষণ পর্যন্ত, সম্মান থাকবে যতক্ষণ তিনি প্রকৃত দিনের উপর থাকবেন, ইলমের উপর থাকবেন। তিনি আলেম দাবি করেন, আবার প্রকাশ্যে জালেমের নৌকায় চড়ার জন্য কত লবিং করেছেন বলে শেষ করা যাবে না। আলেম নামধারী অনেক লোক হাদিসের রেফারেন্স দিয়া বলেন ক্ষমতা আমরা চাই না, বাবাও নিষেধ করছে, আমিও এটা মানি না, টিকিট চাই না, চেয়ার দরকার নাই, মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার দরকার নাই, কিন্তু চান্স আসার পরে চান্স মিস করেন নাই। এখন কোথায় জাতি আপনাকে জানতে চায়, জিজ্ঞেস করতে চায় কেন নৌকায় চড়েছিলেন। যদি বলেছেন আমরা ডাইরেক্ট নৌকায় চড়ি নাই, কিন্তু আমরা সবই জানি আপনি যে গুরুত্বপূর্ণ কমিটির গুরুত্বপূর্ণ সিনিয়র মেম্বার ছিলেন, আগামীতে প্রধান হওয়ার সম্ভাবনা ছিল, এটাও আমরা জানি, বলুন ঠিক কি না? এই জন্য কেউ ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যাবে না, মুসলমান মুখে বললে মুসলমান আমরা থাকতে পারবো না। বাস্তবতা, ইসলামকে না মেনে আবার মুসলমান। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, ইসলামের সৌন্দর্য জানতে হবে, আংশিক মানলে হবে না। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ইমানদারদের সম্বোধন করে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ইমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের মধ্যে, কাফা, কমপ্লিটলি, পরিপূর্ণ রূপে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু মানবা, কিছু ছেড়ে দেবা না। এজন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছিলেন, সুমহান আদর্শ, আল্লাহ মনোনীত জীবন আদর্শ ইসলাম, এটাকে কমপ্লিটলি মানতে হবে। আল্লাহর বিধানকে, রাসূলের আদর্শকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে মানতে হবে। মুক্তিযুদ্ধ করে পুনরুদ্ধারে যারা নেতৃত্ব দিয়েছেন, এরকম বড় দলের নেতা অনেকে আছেন যারা নাম বলেন মুসলমান, কিন্তু তারা তাদের কথা শুনলে মনে হয় ইসলামও বুঝেন নাই, কাউকে মনে হয় আস্তিক দাবি করলেও যেন নাস্তিক। যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এরা ইসলাম বুঝে নাই, এরা মূর্খ, এরা জাহেল। আল্লাহর কসম করে বলি, কোরআন যদি আমাদেরকে এই কাজগুলো করতে না বলে, আল্লাহ রাসূল যদি শিখায় না যেতেন, আমরা কখনোই এই কথা বলতাম না, কখনোই আমরা এটা বলতাম না। তাই সিরাতের ব্যাপারে শেষ কথা বলতে চাই, আল্লাহ তাআলা সূরা সাফের 9 নম্বর আয়াত কারিমার মাধ্যমে এই মেসেজ জানিয়ে দিলেন, আল্লাহ রাসূলকে তিনি হিদায়াত এবং সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন এই উদ্দেশ্যে তিনি যেন দিনটাকে, অর্থাৎ ইসলামটাকে সকল দিনের উপর, সকল ধর্মের উপর, তন্ত্র মন্ত্রের উপর, সকল মতাদর্শের উপর বিজয়ী করতে পারেন। আল্লাহ রাসূল বিজয়ী করে গিয়েছেন, কিন্তু ক্রমান্বয়ে আমরা অনেক জায়গায়, উল্লেখযোগ্য অধিকাংশ জায়গায় সেই সম্মানটুকু হারিয়েছি, সেই মর্যাদাটুকু হারিয়েছি, সেই সুযোগটুকু হারিয়েছি আমাদের ইমানি দুর্বলতার কারণে, আমাদের অদক্ষতার কারণে, বাস্তব সমস্যার কারণে। এখন আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে, আমরাও হিদায়াতকে গ্রহণ করব, কোরআন হাদিস সুন্নাহর সঠিক ইলমকে ধারণ করে, সঠিক আমলকে ধারণ করে, সঠিক স্বচ্ছ চিন্তাকে লালন করে আমরা যেন আমাদের জীবনটাকে সাজাতে পারি। আর পাশাপাশি সত্য দিন ইসলাম আমরা পেয়েছি, সেটাকে বাস্তব জীবনে গ্রহণ করব, আর সেটার সৌন্দর্য সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব, আর ইসলামকে বিজয়ী করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর পরিশেষে মজলুম কাফেলা যেহেতু আয়োজন করেছে, এর ব্যাপারে একটা আহ্বান জানিয়ে শেষ করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী, আপনারা এটা ধারণা রাখবেন যে দুনিয়ার বস্তা পচা রাজনীতি আমাদের শিক্ষা দিতে চায় না, সেদিকে আহ্বান জানায় না।
আল্লাহর নীতিতে রাসূলের দেখানো পথে যদি ক্ষমতায় যেতে হয় প্রয়োজনে আমরা সেটা গ্রহণ করব। এর বাহিরে গিয়ে দুনিয়াবি স্বার্থে ক্ষমতার প্রলোভন আমাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা দুনিয়া চাই না, হ্যাঁ দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের সফলতা চাই, তবে দুনিয়া প্রধান নয়, আখিরাত প্রধান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে, ঘোষণা দেয়, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, অতঃপর অটল বিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হওয়ার জানায়া দেন, আল্লাহ তাখাফু, ভয় করো না, ভয় করার কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। আল্লাহু আকবার।